নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাদের পক্ষ থেকে সার্ক তিনি জানান, আগামী মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানো হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। একই স্থানে বিকেল 4টায় অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সদস্যদের শপথ। শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। জুলাই সনদ ঘোষণা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা সহ নানা কারণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে স্মরণীয় বলে উল্লেখ করেন আসিফ নজরুল। এই সংসদে সাউথ প্লাজাটা আমাদের কাছে আরও বিভিন্ন কারণে স্মরণীয়। আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল, এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল। তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো এটা সব কিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। সচিবালয়ে শেষবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ নজরুল জানান, নতুন সরকারের কোনো দায়িত্বে তিনি থাকছেন না। প্রশ্নই আসে না। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।